আসসালামু আলাইকুম। নারী কোলে জন্ম নিয়ে অমুক দেখে ডরাইলে কাম হবো। তার মানে মেলা মাসে আমার কমেন্ট করছিল যে আপনি তো খালি মানে ডেট মোবাইলে সিপি রিপেয়ার করেন, তো যদি পারেন দয়া করে আমগো একটা ওয়ান মোবাইলে সিপি রিপেয়ার করে দেখেন। কলে মবো দেখামনি সময় হলে। এটা আবার তার মানে আমি বেশি দেখাবার নিকে তার মানে ভিডিও বানাইতেছি না, ঠিক আছে। কমেন্ট করছিল 2-4 জনে, সেই হিসাবে বানাইতেছি। তো মোবাইলটা হইলো Oppo A78 5G, দেখলেনি। ওকে মোবাইল, এটা লকটা জানি না, হ্যাঁ লক জানি না। তো এই মোবাইলটার আপাতত একদম ফ্রেশ, কোনো প্রবলেম নাই আর কি। মোবাইলটা তার মানে এমনিই বেচা মোবাইল। তো সেই হিসাবে ভাবলাম যে এটা আপাতত আজকে সিপিইউ রিবল অন মোবাইলের ডাইরেক্ট খুলে করি, দেখি কি কোন কন্ডিশন হয় কি না হয়। তো আহেন ভিডিও কমপ্লিট দেখি। হ্যাঁ, মেনলি এটা ডাকনি চাকনি খুললাম, আর দেখতেছেনি এটা একদম ফ্রেশ, কোনো টিন সিন কাড়াও নাই। তো মাদারবোর্ডটাও ফ্রেশ আছে, এটার ডাইরেক্ট টিন সিন কাইডে আনেগো সামনে সিপিইউ খুইলে মুইলে বিধি ইচ্ছা কইরা ফিতে লাগাই আবার অন করে আনেগো দেখাম আর কি। তাও এখন যারা যারা কমেন্ট করছিলেন তাও আনেগো আত্মা জানি শান্তি হয়। তো আর সিপিইউ লেভেলের কামে যদি হাত দিতে ডরান বা বড় বড় মোবাইল খুলতে ডরান, কাম করার না, ফল ফাইন্ডিং বুঝুন না, কি সমাচার অমক তমক, প্রোগ্রামিং, ইএমএমসি, ইএফএস চেঞ্জ অমক তমক কিছুই জানেন না, খালি এই টেম্পার আর কাভার বদলান, তাহলে যদি আপগ্রেড ওভার চান, অল্প এই ফিল্ডে আপডেট ওভার চান, তাহলে আমার ফার্স্ট কমেন্টে আমার নাম্বার আছে, তো যোগাযোগ করবেন আর কি। তো দেখতেছেন এনে পুরা শিল্ড আছে, মানে সিল প্যাক মালটা। টিনটাও আমি কাটলাম, কাটে আপাতত সিপিইউটা মডেল হলো MT6833B। তো সিপিইউটা খুলুম, খুলে রিবল সিবল করে ফিটটা লাগাই দেখুম মোবাইল ডেড হয় না অনই হয়। তখন কন্ডিশন হচ্ছে কি, ওই খালি টেম্পার আর ডিসপ্লে লাগে আর সংসার চলবো না, বুঝছেন। সবেরই আপডেট অন রাখবো, আপগ্রেড অন রাখবো। আর আপগ্রেড না হলে ভবিষ্যতে যায় ধরা পড়বেন, তার মানে সেই নাক দেয় হিনাত পরে সেই মানুষগুলো মার্কেটে হেরে আন্নের বিজনেসের ক্ষতি করে হালাবো, তার মানে বুঝছেন কি। তার মানে একটা ডিসপ্লে 1500 টাকা দিয়ে কিনে আইনে আনে 2500-2200 টাকা লাগাবেন, ওরা করবো কি 1500 টাকা দিয়ে কিনে আইনে 1600 টাকা লাগাবো। গতিকে ওই কাস্টমারের কাছে ওই মেকারটাই ভালো হবো, বুঝছেন। আন্নের কোনো ডিমান্ড থাকবো না, দাম থাকবো না। কিন্তু ওরা তোর ইঞ্জিনের কাম করা হারবো না। তাহলে ইঞ্জিনের কাম যদি না করা হারেন, অ্যাডভান্স লেভেলের সিপিইউ লেভেলের পেস্টেড মেস্টেড যাই কিছু আছে, তাহলে তো আন্নের ডিমান্ড সমাজে বাড়বো না। গতিকে একটা সময় বন্যার দোকান বাদ দিয়ে ওই বিদেশে যায় কাম করে খানাবো। তো যদি আপগ্রেড হইবার চান, আমি যা কই না যে আমি সব কিছু জানি বা আমার বগুলে আইলে যে আপগ্রেড করা আর এরকম না। মেলা জায়গা আছে, মেলা স্কুল আছে, ইনস্টিটিউট আছে, মেলা টেকনিশিয়ান বন্ধুরা আছে যারা কাম সাম শিখায়। আপগ্রেড হইবার নিগে হ্যাঁ যোগাযোগ করবার পারবেন আর কি, অসুবিধা নেই। তো সিপিইউ খুলতে আপাতত এসএমডি হিসাবে আর মাদারবোর্ড হিসাবে টেম্পারেচার বা বাতাসটা রাখা লাগে। আমি আমার এসএমডি ইউজ করতেছি কুইক 2008-এর। এটার মধ্যে বাতাসটা দিছি 70, আর হিট মানে গরম দিছি 385। তো আরামসে সিপিইউটা খুললাম, খোলার পরে এখন এটা মাদারবোর্ডটা সাফা করুম। সাফা করার আগে এর মধ্যে একটু পেস্ট মেস্ট দিয়ে নেবো। তো পেস্ট দিয়ে হেরা লাহে লাহে সাফা করুম। ভিডিও অ্যাকচুয়ালি আধা ঘন্টার আশেপাশে। তো স্টুডেন্ট আমার দোকানে যে নেপোলানে কাম শিখে হ্যাগেও তো কিছু কিছু বুঝান লাগে না, ফলে স্লো স্লো করে লাহে লাহে করে আমি ভিডিও বানাই আর ওকে বুঝাই যে দেখো এবার করে সাফা করা লাগে, এবার করে সিপি উঠান লাগে। ফলে 20 মিনিটের কাম 40 মিনিট বা 50 মিনিট লেগে যায়, বুঝছেন। তো দেখেন সাফাটা বা করে প্লাস্টিক আছে, প্লাস্টিকটা তার মানে আনে যে হেরে লাহে 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 কাটে, তার মানে স্টেপ বাই স্টেপ ক্লিন করা লাগবো, ছাপা করা লাগবো। গতিকে এর মধ্যে সময় লাগবেই। তো লাস্টে কাম শেষে জুম করে দেখুম কোনো বল সল ড্রাই বা উষা হয়ে রয়েছে নাকি। আর এখন সিপিইউটা সাফা করুম। সিপিইউ সাফা করতে সেই একই প্রসেস, মানে অল্প গুলু সুলু দিয়া লাহে লাহে প্লাস্টিকটি কাটে এটা রিবল করুম। রিবল করে তারপরে লাগাই দিমু। দেখি সাকসেস তো অনেকে আর কি, এনে কামে তো এখন কম বেশি পরিমাণে সবাই পারে, সেই হিসাবে সাহস করে খুললাম।
তো জায়গা সিপিউর বল আপাতত তো ভালো জায়গাতেছে, আবার দু একটা বল হয়েছিল না, এটা রিভল করে দিলাম পারফেক্টলি। রিভল করার পরে লাস্টে যায় হেরা এটার মধ্যে অল্প হালকা পেস্ট লাগামো, পেস্ট লাগাইয়া তারপরে এখন মানে রেডি টু ইউজ হয়েছে আর কি। মাদারবোর্ডে আবার কোনো জায়গায় জঙ্গল টঙ্গল আছে নি সাবা টাবা করে তারপরে আইসি লাগামো আর কি। তো কন্ডিশন হয়েছে আসলে যদি সিপিইউ লেভেলের কাম শিখবার চান তাহলে যোগাযোগ করেন, বা আপগ্রেড ওভার নিয়ে চান তাও যোগাযোগ করবেন আর কি। ফল ফাইন্ডিংয়ের প্রবলেম বা বোর্ড নিয়ে স্কিমেটিক বুঝেন না, কোনো কিছু বুঝেন না, ওই ডিসপ্লে টেম্পার লাগে দিন চলবো না দাদা, বুঝছেন। আপগ্রেড অন আমার বুগলে না আইলেন কিন্তু আপনি আপগ্রেড অন আর কি, বুধ ভবিষ্যতে ভালো হবো। তো আইসিটা ভালো করে কোনা কানি দেখে বড়িয়া করে বহাইন লাগবো, বুঝছেন। মন শক্তি আইসি বহে হিট দিলে কামো না, আবার পরিশ্রম করা লাগবো, মানে আইসি উঠে হেরে আবার রিভল করে আবার লাগান লাগবো। আর বারে বারে একটা আইসি সাবা টাবা করে রিভল টিভল করলে আইসির এমনি তার মানে দুর্বল হয়ে যাবো গা। গতিকে চেষ্টা করা লাগবো ওয়ান চান্সে, মানে ফার্স্ট চান্সে যাতে সাকসেস হয় আর কি, বুঝছেন। ওই আইসিটা অটোমেটিক মুভ হলে ওই যে দেখলেন এক লাইন মুভ হয়ে গেল গা, অটোমেটিক মুভ হলে আসলে ভালো, আর না হইলে একটুকা মানে এই যে আইসিটা হালকা 40 সেকেন্ড মান হিট দিয়ে হেরে এই যাবে করে হালকা করে নড়াই দেবেন, এই যাবে করে নড়াই দিবেন অল্প, মানে একটা পিরফার ঠ্যাঙের সমান নড়াই দিলে আপাতত ভালো হয় আর কি। নড়াই না দিলেও চলবো কিন্তু নড়াই দেওয়াটা ভালো। তো আইসি লাগানো হইলে এখন মাদারবোর্ডটা ঠান্ডা করুন, ঠান্ডা করার পরে মানে অল্প সাবা টাবা করে লাগামু। তো সাবা করুন নি আগে অন হয় না হেডে চেক করে নই, বা এর মধ্যে একটু থার্মাল গ্রিস বা এই টাইপের কিবা একটা সিপিইউ যাতে গরম না হয় এই টাইপের কিবা একটা ব্যবস্থা করে দিব আর কি। তো ঠান্ডা হয়েছে এখন মাদারবোর্ডটা লাগামু, লাগাই গুরুর নাম স্মরণ করে দেখি অন করা হারি না নাই। আপাতত মোবাইল হেডাই ব্যাটারি হেডাই, বুঝছেন। তো জায়গা এখন ব্যাটারি লাগাইয়া অন করে দেখি অন হয় না নাই। হ্যাঁ অপ্পো লেখা আছে, অপ্পো A78 5G মোবাইল আছে, বুঝছেন। তো এই টাইপের মানে কাম গোনা আইসি লেভেলের কাম গোনা সাকসেস হওয়ার পরে যেটা ভাল লাগে, যেটা খুশি অনুভব হয় সেটা বাসার বাইরে কোন যাব না। তার মানে 100টা ডিসপ্লে লাগাই যেটাহানি স্যাটিসফাই হবেন, একটা সিপিউর কাম সাকসেস হলে হেতাহানি স্যাটিসফাই হন যায়, বুঝছেন। তো ভিডিও একবারে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ভালো থাকেন, সুখে থাকেন, আর পারলে ফলো শেয়ার করেন আর কি।